আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার ঘরের খাদেম বানান, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার কিতাবের খাদেম বানান। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আপনার ঘরে দুটো বিড়াল আছে, কটা বিড়াল? দুটো বিড়ালই সমান বয়স, সমান, সব সমান। আপনি খেতে বসলেন, একটা বিড়ালকে দিলেন একটা মুরগির রান, আরেকটা বিড়ালকে দিলেন শুধু কাঁটা, ইলিশ মাছের কাঁটা। আরেকজনে জিজ্ঞেস করে, আচ্ছা দুইটাকে তুমি এত পার্থক্য করলে কেন? একজনকে বিড়ালের একটা বিড়ালকে কি দিলা? মুরগির রানটা দিয়ে দিলা, আরেকজনকে শুধু কাঁটাটা দিলা। তো বাড়িওয়ালা কি বলবে? তোর মাথা খারাপ, এমনি দিছি আর কি। বুঝেন নাই? বলেন কি বলবে? বলেন এমনি দিছি। এখানে কি আসলে কোনো কারণ আছে? এখানে কি উল্লেখযোগ্য কোনো কারণ আছে? উল্লেখযোগ্য কোনো কারণ তো এখানে নাই, এমনি দিছি আর কি, এমনি দিছি। ওরে দিছি রানটা, ওরে দিছি কাঁটাটা, এমনি দিছি। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ইনাকে করোড়পতি বানালেন কেন? ইনাকে মিলিয়নিয়ার বানালেন কেন? ইনাকে 1 কোটি টাকা দিলেন কেন? আর আমার 10,000 টাকা দিলেন কেন? আল্লাহকে তো মাথা খারাপ, এমনি দিছি। বাকি ভিতরে আমার একটা উদ্দেশ্য আছে। ওকে 1 কোটি টাকা দিছি, দেখি ও শুকর আদায় করে কিনা, আর ওকে অল্প দিছি, দেখি ও সবর করে কিনা। কি এবার টাকা দেওয়ার মধ্যে কি কিসের পরীক্ষা? শুকরের পরীক্ষা। না দেওয়ার মধ্যে কিসের পরীক্ষা? সবরের পরীক্ষা। এবার প্রশ্ন, কোন পরীক্ষাটা কঠিন? প্রশ্ন, শুকরের পরীক্ষা কঠিন। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব আল্লাহ কথা বলেন, শুকরের পরীক্ষা মানুষ টিকে না, কিন্তু সবরের পরীক্ষা মানুষ কিছুটা টিকে যায়। আরে বাইন্দা ফিরাইলে তো টিকে। কি বাইন্দা ফিরাইলে কি যায়? টিকে যায়। পিঠা খায় আর সবর করে। আলহামদুলিল্লাহ, আমরা 16 বছর পিঠা খাইছি আর সবর করছি। কি আর শুকরের পরীক্ষা কি করে মানুষ? আচ্ছা, নাফরমানি বেশি হয় কাদের বিয়েতে? মালওয়ালাদের বিয়েতে না দরিদ্রদের বিয়েতে? তাহলে এরা কি শুকরের পরীক্ষা ঠিকছে? হ্যাঁ, শুকরের পরীক্ষা ঠিকই নাই। সবরের পরীক্ষা কিন্তু কি ঠিকই যায়। সবরের পরীক্ষা ঠিকই যায়। দেখি শুকরের পরীক্ষা কি করে না? বলেন, শুকরের পরীক্ষা মানুষ টিকে না। এই জন্য মানুষ যখন আল্লাহ তাআলার নিয়ামতকে ভুলে যায়, আল্লাহ তখন একটা মর্মন্তুদ শাস্তি তাকে দান করে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, বলেন মানুষ যখন আল্লাহকে কি, আল্লাহ তখন একটা শাস্তি দান করে। বলবো ওই শাস্তিটা হলো, মানুষ আল্লাহকে ভুলে গেলে আল্লাহ নাউজুবিল্লাহ মাল বাড়ায় দেয়। এটা বুঝে ধরে নাই, বুঝে ধরে নাই। মানুষ আল্লাহকে ভুলে গেলে, বলেন আল্লাহ কি করে? মাল বাড়ায় দেয়। প্রশ্ন, ভুলে গেলে মাল বাড়ায় দেয় কেন? দেয় কেন? সামনে ধরবে এজন্য। সামনে কি করবে বলেন? দেখেন, আপনারা এতক্ষণ আন্দাজও করতে পারতেছেন কি বলে কি। দেখেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি এদের সামনে সব কিছুর দুয়ার খুলে দেই। আচ্ছা, কি পরিমাণ খুলছে আমেরিকার সামনে সম্পদের দুয়ার? আচ্ছা, আমেরিকা ভুলছে কি পরিমাণ, আর এদের জন্য খুলছে কি পরিমাণ? বুঝাতে পারতেছি না। হ্যাঁ, বেশি ভুলছে, বেশি দিছে। এরা ভুলছে, আল্লাহ দিছে। বলেন, এরা ভুলছে, আল্লাহ দিছে। ইসরায়েল ভুলছে, আল্লাহ দিছে। এবার দিছে কি লেগা? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আতিশয্য যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে। হাত্তা ইযা ফারিহু, এবার যখন খুশি হয়ে গেছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মাল দিয়া যখন খুশি হয়ে গেছে। আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে ধরছি হঠাৎ কইরা। 200 বছর লাগায় যে শহর বসছে, 7 দিনে ওই শহর মুছে দিছে। আচ্ছা, দিছে কেমন? এবার পড়ছে কেমন? কি এই মাত্র এক ভাই শোনালেন, যেই পরিমাণ জায়গা গাজাতে, ফিলিস্তিনের যেই পরিমাণ জায়গা, ফিলিস্তিনের মানচিত্র থেকে যেই পরিমাণ জায়গা আগুন লাগছে,
গতকাল পর্যন্ত সেই পরিমাণ জায়গা ক্যালিফোর্নিয়ায় আগুন লাগছে। বুঝেন নাই কথা? এই দুইটা মানচিত্রকে এভাবে দিয়ে রাখছে, এই একটা মানচিত্র, এই একটা মানচিত্র। এখানে যে যত মাইল, এখানে তত মাইল। কি শুনলেন? فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً। আমি এদেরকে ধরছি হঠাৎ করে। মিলছে না? মিলছে না? আচ্ছা, কত ভাগ মিলছে আয়াতের সাথে আপনি মিলান তো। এরা ভুলছে, কত ভাগ ভুলছে। এবার আল্লাহ তাআলা সম্পদের দুয়ার খুলছে, কত ভাগ খুলছে। এবার আল্লাহ তাআলা ধরছে, কত ভাগ ধরছে। ফাঁকে এরা খুশি হয়ে গেছে, এরা কত ভাগ খুশি ছিল। হলিউড তারকারা কত ভাগ খুশি ছিল। শুধু নিজেরা খুশি ছিল না, সারা দুনিয়াকে নাচাইছে। সারা দুনিয়াকে কি করছে বলেন? সারা দুনিয়াকে নাচাইছে। লেকিন আখাযনাহুম বাগতাতান, শেষে ধরছে। কেমন ধরা? কত গুণ ধরছে, কত কত কদ্দুর কদ্দুর বাদ দিয়ে রাখছে। কি হয়? আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, এখন বলা বলে শুরু করছে, হায় ক্যা হো গয়া। এখন শুধু এক আওয়াজ। কি আওয়াজ? হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। 4 দিন আগে আমরা কি ছিলাম, এখন আমরা কি হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আমি এভাবে জালেমদেরকে নিশ্চিহ্ন করি। আল্লাহ, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন এভাবে নিশ্চিহ্ন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই আল্লাহর। প্রশংসা শুধু কার? আল্লাহ তাআলা বলেন, প্রশংসা শুধু আমার, এখানে অন্য কোনো কারণ নাই। প্রশংসা শুধু আমার। প্রশংসা শুধু কার বলেন? এজন্য বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্যালিফোর্নিয়ার দাবানল দিয়া আল্লাহ তাআলা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে দিয়েছে। বুঝছে যে না, আর যত ছাড় তো বহুত দিলাম, এরা তো নত হয় না। ছাড় তো বহুত দিলাম, এরা তো আর নত হয় না। আর নতুন যিনি আসছেন, তিনি শপথ নেওয়ার পরে যদি পারমাণবিক বোমাই মাইরা দেয়, তো আমার বাইতুল মুকাদ্দাস শেষ হয়ে যাবে। শুধু বাইতুল মুকাদ্দাস শেষ হবে না, পুরো আরব বিশ্ব শেষ হবে। এই জন্য রব্বে কারীম আগুন লাগায় দিছে। আগুনের দাবানল যেন তাদেরকে ডেকে ডেকে বলছে, এই খবরদার, তাড়াতাড়ি যে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করো। কি আগুনে কথা বলে, বলেন আযাবের কথা বলে, বলেন আযাবে কি বলে? আযাবের কথা বলে। আযাবের কথা বইলা ফিলিস্তিনে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করে দিছে। ইনশাআল্লাহ আগামী ফজর থেকে ফিলিস্তিনের যুদ্ধ কার্যকর, যুদ্ধ বন্ধ। যুদ্ধ বন্ধের সন্ধি চির পরাজয়, চির লাঞ্ছিত ইহুদি জাতি, চির লাঞ্ছিত। পৃথিবীর জীবনে কখনো এদের বিজয়ের ইতিহাস নাই। এবারও ফিলিস্তিনের নেহাত্তা দুর্বলদের কাছে এরা চির পরাজিত হয়ে গেছে। নাকে খত দিয়া লেবানন থেকে ভাগছে, এখন নাকে খত দিয়া আলহামদুলিল্লাহ ফিলিস্তিন থেকেও ভাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পারে না, পারে না বলেন। এজন্য ডাকবো কাকে বলেন? এজন্য ডাকবো কাকে?